জাতীয় পতাকা থেকে প্রতি বছর বিসিএস সহ সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। আমরা আজকে জাতীয় পতাকা সম্পর্কে বেসিক যে সাধারণ জ্ঞানগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। আশা করা যায় এখান থেকে চাকরি পরীক্ষা সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 মার্ক কমন পাওয়া যাবে। আমরা যদি একটু দেখি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান ডিজাইনার, মানে বর্তমানে যে পতাকাটা আপনারা দেখেন সেইটার ডিজাইনারের কথা যদি চিন্তা করেন তাহলে কামরুল হাসান। নাম কি? কামরুল হাসান। চিন্তা করেন আপনার এলাকায় এই নামের কেউ আছে। এরপরে দেখেন প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরে হচ্ছে জাতীয় সঙ্গীতের তালে তালে উত্তোলন করা হয় কবে? 3রা মার্চ, ঠিক তার পরের দিনই 1971 সালে একটা প্রোগ্রামে এটা উত্তোলন করা হয়। এরপরে কি উত্তোলন করেন আ.স.ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে, যে উপরের যেটা আর কি। এরপরে মানচিত্র খচিত পতাকার ডিজাইনার, মানে আমরা যে পতাকাটা বর্তমানে দেখি, মানে যে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আসল পতাকা, মানে আসল পতাকা এটাই, কিন্তু এর আগে প্রথম যেটা ডিজাইন করা হয়েছিল এর ভিতরে মানচিত্র দেওয়া ছিল, মানে এই গোল বৃত্তের ভিতরে। কিন্তু পরবর্তীতে সেই মানচিত্রটা পরিবর্তন করে দেওয়া হয় যাতে মানুষজন সহজে আঁকতে পারে এটা। এই মানচিত্র খচিত পতাকার ডিজাইন করেছিলেন শিবনারায়ণ দাস। নাম কি? মানচিত্র খচিত পতাকা ডিজাইনার শিবনারায়ণ দাস, নামটা সহজ মনে রাখা। এরপরে বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন, মানে অঙ্কন করেন কে? মেজর জেমস রেনেল। নাম কি? মেজর জেমস রেনেল। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? 10:6 অথবা 5:3। দুইটা কিন্তু একই কথা, কাটাকাটি করলে একই জিনিসই দাঁড়ায়।